বিরতির পর স্বাগত। প্রায় সময় খবর উঠে আসছে যে মাঝ আকাশে বিমান বিভ্রাট হচ্ছে, যার ফলে এবার আতঙ্কিত যাত্রীরা। আবারও মাঝ আকাশে ফের বিমান বিভ্রাটের ঘটনা উঠে এসেছে। জরুরি অবতরণ করতে হয়েছে কলকাতা বিমানবন্দরে, সেই খবর ইতিমধ্যেই শোনা যাচ্ছে। প্রযুক্তিগত ত্রুটির কারণেই মাঝ আকাশে বিমান বিভ্রাট বলে খবর। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, গতকাল আমরা দেখেছিলাম আগরতলা কলকাতাগামী বিমানে যান্ত্রিক গোলযোগ বা লেজার লাইটের ফলে একটা বিভ্রাট সৃষ্টি হয়েছিল। যাত্রীদের মধ্যে এক প্রকার আতঙ্ক তৈরি হয়েছিল। পুনরায় একই ঘটনা। প্রতিনিয়ত এই যে একের পর এক ঘটনাগুলি ঘটছে, তাকে কেন্দ্র করে যাত্রীদের নিরাপত্তা নিয়ে তো এবার বড়সড় প্রশ্নচিহ্ন দাঁড়াচ্ছে। কি বলবে? দেখো, যাত্রী নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন তৈরি হয়েছে, এবং সেটা প্রশ্ন বলা চলে না, যেটা বিমানবন্দর সূত্রের খবর। বিগত দুদিন আগে একটা প্রশ্ন ছিল, কারণ কলকাতা বিমানবন্দরে সিআইএসএফ এর এক জওয়ানের নিজের আত্মঘাতী হওয়ার ঘটনা, তা নিয়ে আতঙ্ক ছড়ায়। তারপরে দুই বিমানের ডানাতে সংঘর্ষ, সেটা নিয়েও একটা আতঙ্ক ছড়ায়। এবং যেটা জানা যাচ্ছে যে রাউরকেল্লাগামী একটি বিমান, যে বিমানটা রাউরকেল্লার দিকে মুখ করছিল, মাঝ আকাশে একটা প্রযুক্তিগত ত্রুটি লক্ষ্য করে পাইলট। তৎপরতার সাথে কন্ট্রোল রুম, কলকাতা কন্ট্রোল রুমে যোগাযোগ করে এবং দ্রুত বিমানটিকে কলকাতা বিমানবন্দরে জরুরি ভিত্তিতে অবতরণ করে। এই জায়গায় পাইলট অনেকটাই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, কারণ যেখানে পাইলট নিজে দেখেছে যে প্রযুক্তিগত একটা অসুবিধা রয়েছে, সেই প্রযুক্তিগত অসুবিধা থাকলেই পাইলটটা সব সময়তেই এয়ার ট্রাফিকের সঙ্গে যোগাযোগ করে তার প্রবলেমের কথা জানায় এবং জরুরি অবতরণের জন্য এয়ার ট্রাফিকের কাছে অনুমতি চায়। এয়ার ট্রাফিকও এখানে তৎপরতার সাথে এই রাউরকেল্লাগামী যে বিমানটা উড়িষ্যার, তাদের কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেয়, এবং অনুমতি পাওয়ার পরেই সঙ্গে সঙ্গেই কিন্তু বিমানটি পাইলটের তৎপরতায় বিমানটি সুন্দরভাবে অবতরণ করে। এবং অবতরণ করার পর যেটা দেখা যায় যে প্রযুক্তিগত কিছু প্রবলেম ছিল বিমানে, সেই প্রযুক্তিগত প্রবলেমের জন্যই পাইলট এই অনুমতি চায়। তবে প্রযুক্তিগত প্রবলেম থাকার পরেই যখন ধরা পড়ে, তখন বিমানটাকে যে পার্কিং জোন, সেই পার্কিং জোনে নিয়ে যাওয়া হয়। সেখানের ইঞ্জিনিয়ার যারা থাকেন, সেই কর্তব্যরত ইঞ্জিনিয়াররা এসে বিমানটিকে তৎক্ষণাৎ মেরামতের কাজে হাত দেওয়া হয়। এবং মেরামতের কাজে হাত দেওয়ার পর বিমানটিকে আবারও আগের অবস্থায় ফেরাতে সব রকম চেষ্টা করে এয়ার ট্রাফিক যারা দায়িত্বে থাকে তারা। কিন্তু তারপরে বিমানটি উড়েছে কিনা সে বিষয়ে কিছু বলেনি কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে যেহেতু মাঝ আকাশে ওড়ার পর প্রযুক্তিগত ত্রুটি এবং বিমানটাকে ঘুরিয়ে আবার কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ, এই বিষয়টাকে কেন্দ্র করে যারা এয়ারের মধ্যে ছিল তাদের মধ্যে একটা তীব্র আতঙ্ক ছড়ায়। আতঙ্কটা স্বাভাবিক। এইভাবে যদি প্রযুক্তিগত প্রবলেম হয়, আর প্রবলেমটা তো হতেই পারে, যে প্রযুক্তির প্রবলেম হতেই পারে, তবে এই বিষয়ে যারা বিমানের ইঞ্জিনিয়ার, অ্যারোনটিক ইঞ্জিনিয়ার, তাদের কিন্তু অনেক সাবধান হওয়া দরকার। অর্থাৎ বিমান ওড়ার আগে যে বিমান চেকিং করার নিয়ম, এবং বিমানকে সবসময় ত্রুটি মুক্তি করার পরে ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই কিন্তু বিমান আকাশে ওড়ে। এবার হঠাৎ কোনো একটা মেশিনারি হঠাৎ চলতে চলতে খারাপ হলো, সেটা আলাদা বিষয়, কিন্তু বিমানটা প্রযুক্তিগত ত্রুটি নিয়েই উড়েছিল। সেইটা কিভাবে উঠলো সেটাই কিন্তু দেখা উচিত, কারণ এখানে যাত্রী নিরাপত্তা রয়েছে। এখানে এয়ার মানেই হচ্ছে সবসময় হাই রিস্কি এই একটা পরিবহন, এবং যাত্রী এয়ার ভাড়া যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে যাত্রী সুরক্ষা কতটা রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যাতে যে সমস্ত বেসরকারি কোম্পানিগুলি বিমান পরিষেবা দেয়, সেই বিমান পরিষেবাতে যাতে যাত্রীদের স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছন্দ্যের পরবর্তী যাত্রী নিরাপত্তা নিয়ে যাতে কোনো রকম কোনো গাফিলতি না হয়, সেটাই কিন্তু দেখার অনুরোধ জানিয়েছেন যাত্রী মহল। এবং অবশ্যই যাত্রী মহলে একটা তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল। একদমই। ধন্যবাদ নীল।
অর্থাৎ যান্ত্রিক ত্রুটি নিয়েই সেই বিমানটি উড়েছিল, কিন্তু কেন এর আগে প্রত্যেকটা জিনিসকে নজর দেওয়া হয়নি তাই হচ্ছে মূল প্রশ্ন। প্রযুক্তিগত ত্রুটির কারণে যদি আজ বড় ধরনের বিপত্তি হতো তবে কি হতো, কে নিত তার দায়ভার, তা নিয়ে উঠছে নানা প্রশ্ন। যাত্রী নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এখন দেখার বিষয় হচ্ছে আগামীতে যারা কর্তৃপক্ষ রয়েছেন, যারা এ সমস্ত বিষয়ে দায়িত্ব নিয়ে থাকেন, তারা তাদের কাজটা সঠিকভাবে পালন করেন কিনা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।